এভরিওয়ান, সো আমি নাবিদ ফ্রম বার্লিন। আচ্ছা, আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনি কারো খুব কাছে যেতে চান, একদম মুখোমুখি দাঁড়াতে চান, কিন্তু 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 কোনো এক অদৃশ্য নিয়মের কারণে তাকে আপনি স্পর্শ করতে পারেন না? আহ, এটা অনেকটা এরকম যে আপনার ছুঁই ছুঁই ভাব আছে, কিন্তু আপনার কখনোই আর সেটা ছোঁয়া হয় না। সো আপনি হয়তো ভাবছেন, ভাই হঠাৎ ক্যালকুলাসের ক্লাসে রোমান্টিক কবিতা কেন শোনাচ্ছেন, রাইট? বাট ট্রাস্ট মি ব্রো, আমি কোনো কবিতা আপনাদেরকে শোনাচ্ছি না। আমি আসলে ক্যালকুলাসের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ম্যাজিক্যাল যে লজিকটা আছে সেটার কথা বলছি, যার নাম হচ্ছে লিমিটস। সো আগের ভিডিওতে আমরা জেনেছি, রাইট, যে ক্যালকুলাস হলো চলন্ত জিনিসের পরিবর্তনের একটা স্ন্যাপশট। স্ন্যাপশট নেওয়ার যে ভাষা আর কি, সেটাকে ক্যালকুলাস বলে। কিন্তু সমস্যাটা হলো, ম্যাথমেটিশিয়ানরা যখনই কোনো চলন্ত জিনিসের একটা নির্দিষ্ট মুহূর্তে, আমি ড্রোনে উদাহরণ দিয়েছিলাম, রাইট, সো নির্দিষ্ট মুহূর্তের নিখুঁত হিসাব করতে গেলেন, ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যেসব ম্যাথমেটিক্স আছে, হাত পা ছেড়ে দিয়ে প্রায় ক্র্যাশ করে ফেললো, রাইট? কারণ একটা ড্রোন চলন্ত অবস্থায় একটা নির্দিষ্ট নেক্সট টাইমে সে উপরে যাবে না নিচে যাবে, এই যে চলমান যে ব্যাপারটা, তাই না? আমি তো একটা জাস্ট বল নিলাম, বলের এরিয়া বের করছি না, রাইট? সো ইটস ডিফারেন্ট। সো নর্মাল যেসব ফর্মুলা আছে, ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গুলার, স্কোয়ার, এগুলো ফেল, কারণ এটা ডিফারেন্ট ডাইমেনশন, রাইট? 3D ডাইমেনশনে এটা মুভ হচ্ছে। সো সো ট্র্যাডিশনাল যেসব ফর্মুলা আছে এগুলো ফেল, এগুলো কোনো কাজে না যায় না। সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটরগুলোতে এইসব ক্যালকুলেশন করার সময় চলে আসলো কি আপনার এরর বা লেটস আনডিফাইন্ড। ওকে, সো আজ আমরা বুঝবো যে কীভাবে এই ম্যাথমেটিক্যাল যে আপনার ক্র্যাশ আছে, সেই ক্র্যাশ থেকে কিভাবে আপনি বাঁচতে পারেন, এবং এর জন্য সায়েন্টিস্টরা কি বুদ্ধি তারা বের করেছে। আসলে বুদ্ধিটা হলো মানুষ সমস্যায় পড়ে, তারপরে তাদের বুদ্ধি আসে, রাইট? সো তাদেরও সেম হয়েছে। সো কোনো অঙ্ক ছাড়াই আমরা পুরা এআই এবং ডেটা সায়েন্সের ম্যাথকে একদমই, আমি যদি বলতে পারি, এক নিমেষে আমি সচল করে দিতে পারবো, যদি যদি আপনার লিমিটসের লজিকটা খুব ভালো মতো বোঝা থাকে। ওকে, সো গেমটা আপনার সহজভাবে বোঝার জন্য আপনাকে একটা গল্প চিন্তা করতে হবে। আমি আপনাদেরকে একটা গল্প বলবো, আপনারা এটার সাথে রিলেট করা ট্রাই করবেন। সো মনে করেন আপনি একটা ট্র্যাকে একটা সুপার ফাস্ট স্পোর্টস কার, লেটস এ ল্যাম্বরগিনি, নিয়ে আপনি রেস করছেন। আপনি এক্সিলারেটরে আপনি যখন পা দিলেন, এবং গাড়িটা কি হলো, চোখের পলকে গতি বাড়িয়ে 100 কিলোমিটার পার আওয়ারে চলা শুরু করলো, রাইট? এখন আপনি আমি কি করব, স্টপ ওয়াচ হাতে ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছি। ওকে, গাড়িটা যখন 3 নাম্বার সেকেন্ডে পার হচ্ছিল, 1 2 3, আমি আপনাকে কি করলাম, আমার কাছে একটা ওয়াকিটকি আছে, আমি ওয়াকিটকিতে আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই ঠিক 3 নাম্বার সেকেন্ডে আপনার গাড়ির স্পিড কত ছিল, একটু আমাকে তাড়াতাড়ি বলেন। আপনি হয়তো বলবেন কেন, রাইট? সো স্পিডোমিটারের দিকে তাকাবো আর বলে দিব, রাইট? কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডের ম্যাথটা একটু চিন্তা করার চেষ্টা করেন। গতি আর স্পিড মাপার সূত্রটা কি? আপনি কি করেন আপনি অতিক্রান্ত যেই দূরত্ব আছে, যেটা আপনি অতিক্রম করেছেন, ডিভাইডেড বাই টাইম, রাইট? এর বেশি তো কিছু না। অর্থাৎ কতটা পথ আপনি গেলেন, তাকে আপনি জাস্ট সময় দিয়ে আপনি ভাগ দিলেই তো পেয়ে গেলেন, রাইট? এখন আমি যেহেতু আপনাকে একটা নির্দিষ্ট মুহূর্তে কথা বলেছি, তার মানে সেখানে সময়ের কোনো ব্যবধান নেই, রাইট? কোনো ডিউরেশন নাই। সময় সেখানে কি স্থবির, অর্থাৎ টাইম ইন্টারভাল এখানে একদম কি জিরো। এখন ট্র্যাডিশনাল যেসব আপনার পাটিগণিত বলেন বা বীজগণিত বলেন, ওগুলা নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো দূরত্বকে সময় বা
শূন্য দিয়ে আপনি ভাগ করতে চান, ম্যাথমেটিক্স কিন্তু এটা ডিফাইন করতে পারে না। ডিফাইন করতে পারলে অনেক কিছু চেঞ্জ হয়ে পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, আপনি নোবেলও পেয়ে যাবেন। ওকে, কারণ কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় আপনার আনডিফাইন্ড বা ইনফিনিটি। সো ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী সময় যদি না বদলায় তাহলে আপনি গতি মাপতে পারবেন না, এটা হলো আসল কথা। কিন্তু বাস্তব জীবনে গাড়িটা তো ঠিকই 3 নাম্বার সেকেন্ডে একটা নির্দিষ্ট গতিতে চলছিল, তাই না? সো গাড়িটা তো আর গায়েব হয়ে যায় নাই। তাহলে রিয়ালিটি আর ম্যাথের মধ্যে এই যে আপনার একটা বড় একটা ফ্রিকশন বা যেই কী বলে সংঘর্ষ, সেটার যে সলিউশন সেটা কিভাবে করবেন চিন্তা করেন। ঠিক দ্যাট পয়েন্ট অফ টাইম আপনার লিমিটস কনসেপ্টটা এসে পড়ে। সো ম্যাথমেটিশিয়ানরা বলে যে আচ্ছা, আমরা ঠিক 3 নাম্বার সেকেন্ডে সময়কে স্থির করতে পারবো না, কারণ শূন্য দিয়ে ভাগ করলে ম্যাথমেটিক্স ক্র্যাশ করবে, আনডিফাইন্ড আসবে। কিন্তু আমরা একটা কাজ তো করতে পারি, আমরা 3 নাম্বার সেকেন্ডের ঠিক আগের মুহূর্তে ধরেন 2.999999 সেকেন্ডস আর 3 নাম্বার সেকেন্ডের মধ্যে 3 নাম্বার সেকেন্ডের ঠিক পরের একটা মুহূর্ত ধরেন 3.000000001 সেকেন্ড, এই দুইটা সময়ের মধ্যকার যেই চেঞ্জ অফ যেই রেট আছে সেটা তো আমরা মাপতে পারি। এক্স্যাক্টলি 3 না পারলেও ওটা তো পারি, তাই না? 2.99999999 একটা হলো 3.0000001, এই দুটো তো পারি। তার মানে আমরা সময়ের যেই ডিফারেন্স আছে একদম শূন্য করছি না, তবে শূন্যের এত কাছাকাছি নিয়ে যাচ্ছি, লেটস সে 0.00000001, যা আক্ষরিক অর্থেই শূন্যের সমান, রাইট? নাথিং। সো এটাই হলো আপনার লিমিটের আসল ফিলোসফি, যে আপনি ছুঁতে যাচ্ছেন বাট আপনি ছুঁচ্ছেন না। অ্যাকচুয়ালি আপনি ছুঁতে যাচ্ছেন বাট আপনি ছোঁয়া দিচ্ছেন না। ওকে ওকে সো আমরা শূন্যের সীমানার যেই দেয়ালটা আছে সেটা আমরা স্পর্শ করব না অবশ্যই, কিন্তু দেয়ালের এত কাছে গিয়ে দাঁড়াবো যে সেখান থেকে ভেতরে সব পিকচার আমাদের কাছে ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে, এখন আপনি বলতে পারেন যে ওকে ভাই, তাহলে স্পোর্টস কারের এই লিমিট লজিক আমার এই এআই মডেলে কিভাবে কাজে আসবে, রাইট? সো রিয়েল ওয়ার্ল্ডে ডেটা সায়েন্সে এই লিমিটের ব্যবহার কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। মনে করেন আপনি একটা কোম্পানির সেলস ডেটা বা স্টক মার্কেটের ডেটা নিয়ে কাজ করছেন। ডেটা যখন রিয়েল টাইমে সিস্টেমে ঢুকবে তখন অনেক সময় নেটওয়ার্ক ড্রপ হয় বা টেকনিক্যাল কোনো এররের কারণে লেটসে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডের ডেটা পুরোপুরি মিসিং হয়ে যেতে পারে, বা লেটসে একটা বিশাল গ্যাপ তৈরি হলো, রাইট? এখন আপনার এআই মডেল যদি ট্র্যাডিশনাল ম্যাথ ফলো করে তাহলে কিন্তু ওই মিসিং ডেটা বা শূন্যের মুখোমুখি হলেই কিন্তু পুরো সিস্টেম ক্র্যাশ করবে নগদে। ওকে, কিন্তু মডেলের ব্যাকগ্রাউন্ডে যখন লেটসে লিমিটের লজিকটা দেওয়া থাকবে তখন মডেল কিন্তু বলে দিবে যে ঠিক আছে, আমার কাছে 5 নাম্বার সেকেন্ডের আসল ডেটাটা নেই, কিন্তু আমি 5 নাম্বার সেকেন্ডের ঠিক আগের ট্রেন্ড এবং ঠিক পরের ট্রেন্ডের অ্যানালাইসিসটা করে আমি কিন্তু লিমিটের সূত্র দিয়ে একদম প্রিসাইসলি প্রেডিক্ট করে দিতে পারবো যে ওই বিন্দুতে আপনার ডেটার ভ্যালু আসলে কত হওয়া উচিত ছিল। সো এই যে আপনার ডেটার যে গ্যাপ ফিলিংটা ট্রেন্ড অ্যানালাইসিস করা, কিংবা লেটসে একটা বিশাল বড় ডেটা সেটের চরম যেই আপনার এই অসঙ্গতিটা, ওকে, এই পুরা বুদ্ধিমত্তাটাই কিন্তু আপনার এআই পায় লিমিটের কাছ থেকে। ওকে, সো লিমিট আমাদেরকে শেখায় একদম লাইক নিখুঁত যেই সত্যটা আছে যদি সরাসরি নাও পাওয়া যায় তাহলে তার এত কাছাকাছি যাওয়া, দেয়াল বরাবর কিন্তু দেয়াল টাচ করবো না আর কি, এত কাছাকাছি যাওয়া যা কি সত্যের চেয়েও কম কিছু নয়। ওকে, ব্যাপারটা এরকম আর কি। সো দিন শেষে লিমিটস কোনো লাইক কমপ্লেক্স ইকুয়েশন না। ওকে, লিমিট হলো জাস্ট ম্যাথমেটিক্সের একটা কি রেস্কিউয়ার। ওকে, উদ্ধার, সামওয়ান হু রেস্কিউস। ওকে, যা কি আপনার শূন্যের খাত থেকে পুরা ক্যালকুলাসকে টেনে উপরে তুলে ফেলছে, to get rid of that 1/0 undefined thing. ওকে, সো লিমিট আমাদের একটা কি থার্ড আই দেয় যার মাধ্যমে আমরা কি ডেটার
চরম এক্সট্রিম যেসব সীমানা আছে সেখানে গিয়েও সে কিন্তু একদম প্রিসাইসলি ডিসিশন নিতে পারে। সো এই লিমিটের ওপর পা রেখে কিন্তু আপনার তৈরি হয়েছে কি ক্যালকুলাসের সবথেকে বড় একটা সুপার পাওয়ার, যার নাম হচ্ছে আপনার ডেরিভেটিভস অনেক করেছেন ইন্টারমিডিয়েটে থাকতে। যারা ইংলিশ মিডিয়াম তারা আরও আগে শুরু করেছেন 6, 7, 8-এ। সো তারা অলরেডি আপনারা জানেন ডিফারেন্সিয়েশন কীভাবে কাজ করে। সো লিমিট যখন আমাদের শূন্যের কাছাকাছি যাওয়ার পারমিশন দিয়ে দিল, তখন সায়েন্টিস্টরা বানালেন এমন একটা স্পিডোমিটার যা কি চলন্ত যেই ডেটা আছে সেই চলন্ত ডেটার প্রতিটা সেকেন্ডের চেঞ্জের যেই রেট আছে সেটা প্রিসাইসলি ক্যালকুলেট করে ফেলে। সো পরের এপিসোডে আমরা কোনো অঙ্ক ছাড়াই আমরা বুঝবো যে হাউ ডাজ ডেরিভেটিভ ওয়ার্ক, ওকে, কীভাবে এটা কাজ করে, কীভাবে এটা একটা এআই মডেলের চোখ খুলে দিতে পারে, ওকে, তার নিজের যেসব ভুল আছে সেগুলা কীভাবে সে আইডেন্টিফাই করতে পারে এআই। সো এই আর কি, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানান। আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। অলরেডি 11 মিনিট, আমি জানি না এই পর্যন্ত কি দেখেছেন, কারণ ম্যাথমেটিক্স অনেকের কাছে বোরিং লাগে। সো অনেকে হয়তো চলে গিয়েছে আশা করি, বাট যারা আছেন তাদেরকে স্বাগতম জানাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফর নেক্সট আপকামিং ভিডিওস অন ক্যালকুলাস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।